হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? অবশ্যই কমেন্ট করে জানিও। আগের দিনকার ভিডিওতে অনেক বন্ধুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো। ফার্স্টেই কথাটা বলার কারণ হচ্ছে কি বলো তো, তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ যেগুলো আমি কোনোদিনও ভুলতে পারবো না। তো সেই কারণেই ফার্স্টেই কথাটা বললাম, যাতে তোমরাও মানে জানো যে আমি ভিডিওর মাঝখানেও তোমাদের কথা কিন্তু বলি। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠেই বাসি কাজকর্ম শুরু করে দিয়েছি। আজকের শরীরটা একটু আগের দিনের থেকে বেটার আছে, কিন্তু বিশ্বাস করো ভীষণ পরিমাণে দুর্বল হয়ে পড়েছি আমি। যে কাজ করছি তো একদম মনের জোরে। তো যাই হোক, আজকের অনেক সকাল সকালই ঘুম থেকে উঠেছি। এখন প্রায় বাজে সকাল 6:30। তো ঘুম থেকে উঠে আগে জানলাগুলো খুলে তারপরে কিন্তু ভিডিও শুরু করেছি। না ঘরের ভেতর যা অন্ধকার, তা ভিডিও শ্যুট করা তো সম্ভব নয়। তো যাই হোক, এই যে জামা কাপড়গুলো দেখছো আগের দিনকারের কাঁচা ধোয়া, মানে জামা কাপড় বলতে এখানে দুটো ঘরের বেড কভার রয়েছে। তো কেচে তো রেখে দিয়েছিলাম শুকনো করে, কিন্তু শরীর অসুস্থ থাকার কারণে এগুলো যে ভাঁজ করব সেটা আর পসিবল হয়নি। তাই দেখো এখন সকাল সকালই এগুলোকে ভাঁজ করতে বসে গেছি, কারণ এগুলো যত রেখে দেবো তো সুতির যেহেতু, তাই একটু বেশি লাট খেয়ে যায়। আর দেখছো কেমন কুকুরের মতো গেছে। তো যাই হোক, এক এক করে গুছিয়ে। অনেক বন্ধুরা ভিডিওতে কমেন্ট করে বলছো যে যেন আমি প্রতিদিন ভিডিও দিই, কিন্তু কি করব বলো, শরীর অসুস্থ থাকলে সেদিন আর আমি কোনো রকম ভিডিও বানাতে পারি না, তাই জন্য আপলোডও করতে পারি না। তো সেই কারণে তো একটা দিন দুটো দিন ধরো সপ্তাহের মধ্যে গ্যাপ হয়ে যায়। আর আমারও না ভালো লাগে না জানো তো তোমাদের সাথে কথা না বলতে। মাঝে মধ্যে কি করি বলো তো, ভিডিও তো দিক মানে, কিন্তু মাঝে মধ্যে ভয়েসটা আমি স্কিপ করে যাই। তো সেদিন না আমার যেন মনে হয় যে তোমাদের সাথে আমার কথাই বলা হলো না। সারাদিন এই চারটে দেওয়ালের মধ্যে থাকি, আর কথা বলার লোকের না ভীষণ অভাব। এই ভিডিওর মাধ্যমেই তোমাদের সামনে আমি আমার ঘরের সমস্ত কাজকর্ম তুলে ধরি, আর যা এই ভিডিওর মাধ্যমে একটু গল্প করি। তো বুঝতেই পারো শহরাঞ্চলে থাকলে কথা বলার লোকের ভীষণ অভাব, আর যার কার সাথেই বা কথা বলবো বলো। এখন না মানুষ হয়ে গেছে এতটাই স্বার্থপর, আর কি বলবো, মনে অনেক হিংসা। তো এক কথা থেকে আর এক কথা, মানে কথা বাড়তে বাড়তে বলে না যে অনেক কথায় চলে যায়, সেটাই বলতে চাইছি। তো তাই জন্য সেই রকম কারোর সাথে কথাবার্তা বলা হয় না বাইরে। তো এই ঘরের মধ্যে যা ভিডিও বানাই, আর তোমাদের সাথেই যা এইটুকু ভিডিওর মাধ্যমে গল্প করি। তো যাই হোক, স্নান টান সেরে এখন দেখো পুজোর বাসনগুলোকেও মেজে নিচ্ছি। আজকে সকাল সকালে ঠাকুরকে পুজো দেব, কারণ আজকের আমি একটু বেরোবো একটু দরকারে, তো সেই কারণে। আর এই যে দেখো তুলসী পাতা তুলে নিচ্ছি, নারায়ণ আর আমার রয়েছে গোপু সোনা তাকে দেওয়ার জন্য। আর তুলসী গাছগুলো না এখন রোদের তাপে এতটা ঝলসে গেছে যে বলার মতো নয়। আর এই যে দেখো আমার গাছে না একটা একটা করে ফুল ফুটেছে, একটা সাদা জবা আর একটা বড় সাইজের লাল জবা, কিন্তু ঠিকঠাকভাবে ফোটেনি। ভেবেছিলাম যে আজকের জবা ফুলগুলো তুলে ঠাকুরকে পুজো দেব, কিন্তু সেটা আর হলো না, কারণ গাছে না এখনো কুঁড়ি মতো রয়েছে জানো তো। ফুলটা হয়তো বেলার দিকে ফুটবে, এখন সেভাবে ফোটেনি বলে আর তুললাম না। আর একটা জিনিস খেয়াল করবে, গাছের ফুল কিন্তু গাছেই বেশি ভালো লাগে, কিন্তু আমার তো এই গাছগুলো বসানো ঠাকুরকে পুজো দেওয়ার জন্য, তাই আমাকে বাধ্য হয়ে তুলতেই হয়। আর এই নয়নতারা ফুল গাছগুলোর কথা আর তোমাদের কি বলবো, এগুলো তো আমার আশা ভরসা, মানে গরমকালে বলতেই পারো আর শীতকালেও। মানে যেহেতু 12 মাস ফুল হয় না এই গাছে, তাই আমার মানে কি বলবো, ফুলের কোনো অভাব হয় না জানো তো। যেমন গতকাল হচ্ছে বৃহস্পতিবার, ওই দিন তো আমাকে ফুল আনতেই হবে। তোমরা হয়তো ভিডিওটা গতকালই পাবে, মানে বৃহস্পতিবারই পাবে, কিন্তু এই ভিডিওটা কিন্তু শ্যুট করছি আমি বুধবার দিন সকালে। তো এই যে দেখো এখন গোপুসোনাকে স্নান করিয়ে একেবারে জামা কাপড় পরিয়ে দিচ্ছি, কারণ সকালবেলাটায় তো একটু ঠান্ডা ওয়েদার থাকে, ওর যাতে ঠান্ডা না লাগে, তাই জন্য স্নান করে সঙ্গে সঙ্গে মুছিয়েই আগে ওকে মানে জামা কাপড় পরিয়ে দিলাম।
এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল ওই 7:15 থেকে 7:30। বেশ সকাল সকাল পুজো দিতে না বেশ ভালো লাগে জানো তো। মানে যখন আমি প্রথমে বিয়ের পর পর সকাল সকাল পুজো দিতাম, তো তখন না এত মন মেজাজটা ভালো থাকতো, কিন্তু ছেলে হওয়ার পর থেকে না সেটা আর হয়ে ওঠে না। যদি আমার বাড়িতে কাজ করার লোকের আর একটা লোক থাকতো, তাহলে হয়তো আমিও সকাল সকাল স্নান সেরে ঠাকুরকে পুজোটাও দিতে পারতাম। কিন্তু ছেলে যেহেতু অনেকটাই ছোট ছিল, তাই সেটা আর হয়ে উঠতো না। কিন্তু এখন যেহেতু ছেলে একটু বড় হয়ে গেছে আর এখনও কিন্তু মহা আনন্দে ঘুমাচ্ছে, তাই এই সুযোগেই আমি সকালের পুজোটা সেরে নিচ্ছি। আর সকালে স্নান টান সেরে ঠাকুর ঘরে আসলে না মন মেজাজটা যেন একটা অন্যরকম পজিটিভ এনার্জি আমি পাই জানো তো। বিশেষ করে যখন আমি ঠাকুরের কাজকর্মগুলো করি, পুরো মনটা আমার ঠাকুরের দিকেই থাকে, তখন যেন একটা ভেতর থেকেই পজিটিভ এনার্জি আমার মধ্যে চলে আসে, আর সারাটা দিন আমার খুব খুব ভালো কাটে। তো যাই হোক, গল্প করতে করতে দেখো আমার সকালের পুজোটাও কমপ্লিট হয়ে গেল। আর এখন দেখো 2 কাপ চা করে নিয়েছি, কারণ ওইদিকে নিচে এসে দেখলাম আমার বর ঘুম থেকে উঠে গেছে, কিন্তু আমার ছেলে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, কারণ ও কালকে রাত্রে না ঘুমাতে ঘুমাতে বেশ লেট করেছে। আর এখন দেখো ও স্কুল যাবে, তো তাই জন্য ওকে রেডি করিয়ে দিলাম একেবারে। আর আজকের ওর ড্রেসটা চেঞ্জ কেন সেটাও তোমাদের বলে দিই। তোমরা হয়তো ভাববে যে ও তো অন্য ড্রেস পরে যায়, আজকের এই ড্রেস কেন? কারণ ওর স্কুলে আজকের পিটি আছে, তো যেদিনকে অ্যাক্টিভিটি ক্লাস পিটি ক্লাস থাকে, তো সেই দিন না ওর ড্রেসটা চেঞ্জ হয়। তো যাই হোক, এখানে আমিও রেডি হয়ে যাচ্ছি, দেখো ছেলেকে স্কুল দিতে যাব বলে। তো এখানে আমার চুলটাকে নিয়ে আমি এতটা পেরেশানে রয়েছি যে বলার মতো নয়। কারণ কি বলতো, চুলটাতে না শ্যাম্পু তো সেরকমভাবে করা ছিল না, একটু অয়েলি অয়েলি ভাব রয়েছে, তাই জন্য কোনো মতেই আর ঠিকঠাকভাবে আমি বাঁধতে পারছিলাম না। যতবারই বাঁধছি এদিক ওই দিক থেকে খুলেই যাচ্ছে। তাই আমার বর না আমাকে তখন বারবার বকা দিচ্ছিল যে তুমি যা হোক করে চলো, না ছেলের স্কুলে স্কুল যেতে লেট হয়ে যাবে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য